Hello friends, welcome to Khushi's Kitchen. Today I am going to prepare a Bengali recipe named Koi Macher Tok recipe from my home style cooking recipes. If you like the recipe, then press the like button and share it more with your friends, family and relatives too. If you are a new friend to this channel, it's a humble request, please subscribe the channel Khushi's Kitchen. Let's start the video while giving thanks to all of my old friends and also welcome new friends too. Let's have a look to the ingredients which are enlisted for making this recipe. The ingredients list with detailed measurements are given here on the front page after starting the video. The koi মাছের টক রেসিপি বানাতে এখানে আমি 6টা কই মাছের পিস নিয়েছি। প্রথমে কই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে অল্প নুন এবং 2 চামচে ভিনেগার দিয়ে এবং তার সঙ্গে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখছি মিনিট 15-20 জন্য। এই স্টেপটি করলে কই মাছের আঁশটা গন্ধটা এবং কই মাছের গায়ে যে স্টিকিনেসটা আছে, হরহরে ভাবটা আছে, সেটা চলে যায়। মিনিট 15-20 বাদে আমি ভালো করে কই মাছগুলোকে আবারও ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে নিয়েছি। এবারে কই মাছগুলিকে ম্যারিনেট করবার জন্য ওর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন, বেশ কিছুটা গোলমরিচ, বেশ কিছুটা হলুদ গুঁড়ো, অল্প সর্ষের তেল এবং অল্প ভিনেগার। এই সমস্ত উপকরণ মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর একটা বাটিতে কালো সর্ষে এবং সাদা সর্ষে নিয়ে তার সঙ্গে 2টো রসুন এবং 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে ওটাও বেটে নিচ্ছি। আরেকটা পাত্র নিয়ে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেঁতুলের কাঠ গরম জলে ভিজিয়ে রাখছি। যখন জলটা ঠান্ডা হয়ে গেল তখন হাত দিয়ে কষলে তেঁতুলের কাঠটা বের করে নিয়ে আর বীজগুলো ফেলে দিয়ে এরপরে ভালো করে স্ট্রেনার দিয়ে ওই কাঠটাকে স্ট্রেন করে নিচ্ছি। স্ট্রেন করবার পরে ওর মধ্যে অ্যাড করছি বেশ কিছুটা পরিমাণে চিনি, স্বাদ মতো নুন, ভাজা জিরের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো এবং হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসাচ্ছি। এরপর ওর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পর মাছগুলিকে এপিট ওপিট করে হালকা সাঁতলে একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর ওই লেফটওভার মাছ ভাজার তেলের সঙ্গে অল্প একটু সর্ষের তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পর ওর মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়ার পরে ওর মধ্যে আদা রসুনের রেডিমেড পেস্ট অ্যাড করে দিচ্ছি। তার সঙ্গে অল্প জলও অ্যাড করছি এবং আদা রসুনটা কুক করছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ওর মধ্যে অ্যাড করছি হলুদ গুঁড়ো একটা হাতায় নিয়ে ওর সঙ্গে অল্প জল মিশিয়ে সেটা অ্যাড করে দিচ্ছি ওই আদা রসুনের গ্রেভিতে। এই সেম প্রসেসে লাল লঙ্কার গুঁড়োটাও অ্যাড করছি এবং বেশ কিছুক্ষণ কুক করছি। যখন এই মশলাগুলি কষে গিয়ে তেল বেরাতে শুরু করলো তখন লাল কাশ্মীরি রেড চিলি পাউডারটা
ওই সেম প্রসেস ফলো করে অ্যাড করে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণের জন্য কুক করছি যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসে। যখন মশলা কষে তেল বেরিয়ে এলো তখন ওর মধ্যে সর্ষে বাটাটাকে অ্যাড করছি। সর্ষে বাটাটাকে অ্যাড করে অল্পক্ষণ ওকে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, না হলে সর্ষে বাটাটা তিতকুটে হয়ে যাবে। এরপরে অ্যাড করছি মাছগুলিকে এবং কুক করতে দিচ্ছি মিনিট 5-এর জন্য সিম আছে ঢাকনা দিয়ে। এটা যেহেতু কই মাছের টক, এর জন্য এখানে 1 পিঠ সর্ষে বাটা আর 1 পিঠ তেঁতুলের টক থাকবে বলে আমি এখানে গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি মিনিট 5-এর জন্য। মিনিট 5 পর ঢাকনাটা খুলে এইবারে মাছের ওপর দিকের পিঠে ভালো করে তেঁতুলের টকটা ব্রাশ করে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে। এবারে ব্রাশ করার পরে তেঁতুলের টকটা মাছের গায়ে আবারও গ্যাসের ফ্লেমটা সিমে জ্বালাচ্ছি এবং 2 থেকে 3 বার ভালো করে টস করে গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এইবারে একটি সার্ভিং প্লেট নিয়ে প্রথমে মাছগুলো খুব হালকা করে হাতে নামিয়ে নিচ্ছি। ওর সাইড দিয়ে গ্রেভিটা অ্যাড করে দিচ্ছি এবং গোটা কাঁচা লঙ্কা বেশ কটা ছড়িয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্যে। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি ডিলিশিয়াস ইয়ামি কই মাছের টক recipe. Best serve with steamed rice. If you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. I am ending today's video for the time being with this prayer that all of you be stays well-being and will come back soon with a new cooking recipe video. Till then, stay tuned, stay connected. Thanks for watching. Thanks to all.